আল্লাহ আল্লাহ শিরক করে বললো কত বড় কাবাগারের আদলে ওনারা দেখতে লাগুন এত বড় খাস পরিচয় লালাঙ্গের মধ্যে হয়ে গিয়ে গো। ফটিকছড়ির লেলাং ইউপির আশ্রয়ন প্রকল্প এলাকায় কাবাগরের আদলে একটি স্থাপনা নির্মাণকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নাম দিয়ে রে মাছ বান্ডালের নাম দিয়ে রে গিরি করিয়া রে অজাই ফির হাজিরি চাই হাজিরি চাই ইন করিয়া রে বেসলে গত 15 ফেব্রুয়ারি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে। উত্তেজিত জনতা বিষয়টি প্রশাসনকে জানানোর পরপর রাতের মধ্যে স্থাপনাটি গুড়িয়ে দিয়েছেন। জানা গেছে স্থানীয় আয়েশা বেগম নামে এক মহিলা আশ্রয়ন প্রকল্প এলাকায় এই গড়টি নির্মাণ করেন। ওই মহিলা দাবি করেন এমন গড় নির্মাণের জন্য তিনি স্বপ্ন দেখেছেন। আর ফরিকছড়ির মধ্যে কত বড় জঘন্য একখান খাম গিনুত একখান খাম আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখান কাবাগার আর এখন উল্লাই রাখি জিয়ান সৌদি আরব মক্কা মধ্যে অবস্থিত আর জিয়ান দিয়ে আর মুসলমানের অস্তিত্ব ওই অস্তিত্বরে আঘাত গড়িয়ে ওই অস্তিত্বর আঘাত হানিয়ে আল্লাহ আল্লাহ শিরক করে বললো কত বড় কাবাগারের আদলে ওনারা দেখতে লাগুন এত বড় খাস পরিচয় লালাঙ্গের মধ্যে হয়ে গিয়ে গো। কিন্তু ফটিকছড়ির লালাঙ্গর তৌহিদি জনতা এবং স্থানীয় চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় কোনো দায়িত্বশীল কেউ আজ এই জিনিস সানি 1.5 মাসের কেউ এই জিনিস সানের বিরুদ্ধে এত বড় অপরাধের বিরুদ্ধে এত বড় শিরকের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নয়। আর আজ বেশ কয়েকদিন নদী ইয়ানোর কথা ফুনির অনরা ফুনতে লাগবেন অনরা দেখতে লাগবেন আর প্রশাসন প্রাথমিকভাবে যোগাযোগ করছি ইতারা বড় আজ টেন্ডার খালি টেন্ডার শেষ পর্যন্ত আর ইতার রুমের দি আস্থা রাখিত না পারি রে পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরিচয় তৌহিদি জনতার সাথে লিয়ে আর এখন 2 ঘন্টা আগে এই জায়গায় আসছি। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত মহিলাটিকে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান মহিলাটি নিজেকে ফির দাবি করে মানুষ থেকে ভিক্ষা করে চলে। এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন সাধারণ জনতা। পুলিশ এই বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। মুসলমানদের যে ইমানে একটা আবেগ যে কাবা, এই কাবা যে তারা তৈরি করে যে একটা শিরকি বেদাত সৃষ্টি করছে, এই জায়গাটা যদি অতি সত্তর ধ্বংস না করে আমরা আধা ঘন্টার মধ্যে আমরা তৌহিদি জনতা, ইসলামী জনতা, ছাত্র জনতা মিলে পুরোটা জায়গাটা আমরা প্রতিহত করব এবং ওই মহিলাকে আমরা ছাত্র জনতা মিলে তৌহিদি জনতা মিলে গড় থেকে ভেঙে গড় থেকে বের করে এনে জুতার মালা গলায় দিয়ে সারা ফটিকছড়িতে বাজারে আমরা ঘুরিয়ে তারপর প্রশাসনের হাতে তুলে দিব। আমাদের ইমানে আঘাত হানছে। তবে এ পর্যায়ে আমরা সর্বশেষে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আজকে রাত 10টার ভিতরে এই ঘর নির্মাণে যারা সংযুক্ত ছিল মূলত যে ইন্ধন দিছে এবং সাথে যারা মিস্ত্রি সহ ছিল তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এদের সকলকে অ্যারেস্ট দেখাতে হবে। আর উক্ত মহিলা যেহেতু আশ্রয়ণ প্রকল্পে থাকে ওর থেকে মালিকানা নিয়ে ফেলতে হবে, অন্য কোনো অসহায় মহিলাকে এটা দিতে হবে বা অসহায় পরিবারকে এটা দিতে হবে। আগামীতে যেন আমাদের ফটিকছড়ি পূর্ণভূমিতে যেন এই ধরনের কোনো কার্যক্রম ঘটাতে না পারে সেজন্য প্রশাসন সর্বোচ্চ নীতিমালা প্রণয়ন করবে। তখন চালু করে আমি তখন মিস্ত্রিদেরকে বারণ করছিলাম। কদিন আগে আজকে 27 দিন আগে 7-8 দিন আগে রং করছে কখন আমি বলতে পারি আমি তো বিরাট নিজের চাকরি করি। আমি ওইখানে চাকরি করা অবস্থায় আমি নিজে এসে দেখছি যে এখানে কাজ চলতেছে। আমি মিস্ত্রিকে ডাইরেক্ট সরাসরি মানা করছি ভাই আপনি এই কাজ করবেন না। মিস্ত্রির নাম কি? আমি ওর নাম তো আমি জানি না, নামটা এখান থেকে কালেকশন করতে হবে। কে করেছে এটা ঘরটা? এটা ওই মহিলা। মহিলাটি কোথায়?